হ্যালো গাইস, আমি দেবাশিস। আপনারা দেখছেন রিটিভি কোর্স ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কালারিং অফসেট ব্যাক প্রিন্টিং এর ম্যাটার তৈরি করা হয়। তো যে কোনো কালার ডিজাইনের ক্ষেত্রে আপনারা এটাকে এই প্রসেসটিকে ইউজ করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনাদের একটি আমি ম্যাটার দেখাচ্ছি। এটি একটি ব্যাগ ম্যানুফ্যাকচারিং কারখানার ম্যাটার। তো এখানে খুব সিম্পল পদ্ধতিতে সিম্পল ভাবে একটি ডিজাইন তৈরি করা হয়েছে। সিম্পল করলে করলে এই সব ক্ষেত্রে, যেহেতু এটি আমার নন ওভেন ব্যাক প্রিন্ট হবে বা অফসেট ব্যাক প্রিন্ট হবে, তাই এখানে খুব সিম্পল পদ্ধতিতে আমি এই ডিজাইনটি তৈরি করেছি। তো দেখুন, সিম্পল ভাবে সবকিছুই সিম্পল দেওয়া আছে, এখানে কিছু বেশি কিছু দেওয়া নেই। তো কেন সিম্পল দেওয়া হয়েছে? তো আমার এটা যে প্রিন্টিং হবে সেটা 4 কালারের প্রিন্ট হবে। আহ, অর্থাৎ CMYK তে প্রিন্ট হবে। তো এখানে যদি বেশি হিজিবিটি দিয়ে দেওয়া হয় তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে না। সো এখানে যদি আমরা খুব সিম্পল ভাবে কালার দিই, কালারের সামঞ্জস্য যদি ঠিকঠাক রাখি, তাহলে আমার ব্যাগটি কিন্তু প্রিন্ট হবে ঠিকঠাক ভাবে। যদি আমি উল্টাপাল্টা কালার 4 বাই কালার দিয়ে দিই চতুর্দিকে, তাহলে কিন্তু কালারটা ঠিকঠাক ভাবে বেরোবে না প্রিন্ট হয়ে। তখন দেখতে ওটা বাজে লাগবে, দেখবেন এক, হবে আর এক। তো আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমি একটি নতুন পেজ নিয়ে নেব। আমি জাস্ট একই জিনিস আপনাদের কপি করে দেখাবো ও কিভাবে এটি ক্রিয়েট করা হয়েছে। তো সবার প্রথমে আমি একটি নতুন পেজ নিয়ে নিব। তো নিউর একটি ডায়ালগ বক্স ওপেন হয়েছে। এখানে আমি হাইট আর উইডথ চুজ করে নেব। আমি উইডথ 10 দিয়েছি, হাইট 12 দিয়েছি, রেজুলেশন 300 দিয়েছি। রেজুলেশন 300ই রাখবেন। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, এখানে আমাকে ওই কালার মুড যেটা রয়েছে ওটাকে RGB করা যাবে না, ওটাকে CMYK কালার করতে হবে, কারণ ওইটা CMYK তেই প্রিন্ট হবে। তো তাই CMYK করব, CMYK চুজ করে ক্রিয়েট করব। তো নিউ ডায়ালগ, এবার আমার একটি নতুন পেজ ক্রিয়েট হয়ে গেল। তো সবার প্রথমে আমি এখানে লেয়ারটিকে একটি কপি বানিয়ে নিব। কিবোর্ড থেকে Ctrl J প্রেস করলে লেয়ারের একটি কপি বেরিয়ে যাবে। তো লেয়ার কপি বেরানোর পরে এর উপরে হালকা ইয়েলো মারবো, যেমন এইভাবে মারা হয়েছে দেখুন। এইখানে লেয়ার ওয়ান এর উপরে একটি হালকা ইয়েলো কালার মারা হয়েছে। ইয়েলোর পার্সেন্টেজ এখানে রয়েছে 45, খুব বেশি দেওয়া নেই। তো শুধু ওয়াইটি দেওয়া রয়েছে, আর সবগুলো কিন্তু এখানে জিরো রয়েছে। সায়ানো জিরো রয়েছে, ম্যাজেন্টারও জিরো রয়েছে, কেও জিরো রয়েছে, এবং ইয়েলোটা জাস্ট 45 রয়েছে। তো একইভাবে আমরা এখানেও ইয়েলোটাকে প্রথম 45 দিয়ে নেব। তো তার জন্য আমরা সলিড কালার অপশানে চলে যাব। তো সলিড কালার অপশানে গিয়ে জাস্ট ইয়েলোটাকে আমি এখানে নিব 45, আর যেগুলো সবগুলোকেই জিরো করে দেব। তো জাস্ট এইভাবে থাকলো। ম্যাট ফরম্যাট আনবো, তাই এরকম হালকা কালার নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আরো হালকা বা বেশি করতে পারেন। তো এবার এর উপরে সিম্পল ভাবে একটু টেক্সচার চাপিয়ে নেব। তো টেক্সচার চাপানোর জন্য এখান থেকে আমরা লেয়ারের উপর থেকে রাইট ক্লিক করে ব্লাইন্ডিং অপশনে যাব। ব্লাইন্ডিং অপশনে যাওয়ার পরে টেক্সচারে ক্লিক করব। তো টেক্সচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার টেক্সচার চলে এসেছে, কিন্তু টেক্সচারটাকে এখানে আমাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করাতে হবে যাতে দেখতে ভালো লাগে। তো আগের লেয়ারে দেখে নিই আমাদের কতটা পর্যন্ত দিয়েছিলাম টেক্সচার। টেক্সচার এখানে কত পার্সেন্টেজ দেওয়া রয়েছে? 83 + 15। তো একইভাবে এখানে 83 + 15 করব। আপনারা কম বেশি করতে পারেন। 83 এখানে +15। দেখুন হালকা ইয়েলো এসছে, আর এটা আমার দেখতেও ভালো লাগছে। তো আপনারা চাইলে আপনাদের মতন করে করতে পারেন। এবার আমাদের উপর থেকে গ্যাপ প্রথমে রুলার থেকে চুজ করে নিতে হবে। তো রুলার আপনাদের যদি কিবোর্ডে, আপনাদের যদি রুলার যদি না শো করায়, তাহলে আপনারা কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করবেন, তাহলে রুলার শো করাবে। তো রুলার শো করানোর পরে উপরের গ্যাপ, নিচের গ্যাপ, চতুর্দিকের গ্যাপটাকে আমাকে ঠিক করে নিতে হবে, অর্থাৎ মার্জিন দিয়ে দিতে হবে। তো তার জন্য আমি উপরের গ্যাপ 2 ইঞ্চি রাখবো। আমি যে পেজটি নিয়েছি ইঞ্চিতে, তাই উপরের গ্যাপ 2 ইঞ্চি রাখবো। আমার 2 ইঞ্চি প্রয়োজন। এ সাইডে, 4 সাইডে 1 ইঞ্চি করে ছেড়ে দেবো। ওকে। এবার ফোন নাম্বার দেব। ফোন নাম্বার লেখার জন্য আমি এখানে মোবাইল লিখবো, দিয়ে নাম্বার দিয়ে দিব 9064914542। আপনারা মোবাইলের আইকন দিতে পারেন, মোবাইলের লোগো দিতে পারেন নেট থেকে ডাউনলোড করে। তো মোবাইল লিখে নিয়েছি। এরপর জাস্ট পরের দিকে ডিজাইন গুলো করবো, কালার গুলো চেঞ্জ করব। এখন জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরপরে
দেখুন একটা লাল স্ট্রোক নিয়ে নিবো চতুর্দিকে, দিয়ে তার মাঝখানে লিখবো। তো সিম্পল লালই নেবো, আর কিছু নেবো না। তো লালটা আমি রাখতে চাইছি 1 ইঞ্চির মধ্যে, 1.5 ইঞ্চির মধ্যে রাখতে চাইছি। আমি ওটাকে আগে রুলার দিয়ে কতটা রাখবো ততটা চুজ করে নেবো, 1.5 ইঞ্চির একটু বেশি দেবো। তো এবার স্ট্রোক নিয়ে নেবো, ব্যাক করে নিলাম। এবার আমি এখানে এর কালার চুজ করবো, আমি রেড করে দিব, ফুল রেড। রেড হয়নি এখনো আমাদের। হ্যাঁ, আমরা লেয়ারের উপরে যদি ডবল ক্লিক করি তাহলে কালার ডায়লগ বক্স ওপেন হবে, সেখান থেকে আমি রেড করে নেব। এখানে রেডটা হালকা কালচে লাগছে কারণ এখানে দেখুন ব্ল্যাক 26% পড়ে আছে, তো তাই ব্ল্যাকটাকে ফার্স্ট জিরো করব। তো ব্ল্যাককে জিরো করে নিয়েছি, ব্ল্যাককে জিরো করে নেওয়ার পরে দেখুন রেডটা আমার ভালোভাবে চলে এসেছে, কিন্তু দেখুন চতুর্দিকে একটা স্ট্রোক পড়ে আছে, তাই স্ট্রোকটা আমার ভালো লাগছে না ব্ল্যাক কালারের। তাই স্ট্রোকটাকে আমি হোয়াইট করে নেব। তো স্ট্রোকটাকে হোয়াইট করবার জন্য এখানে স্ট্রোকের উপর ক্লিক করব, গিয়ে হোয়াইট চুজ করে নেব। হোয়াইট চুজ করার সঙ্গে সঙ্গে আমার স্ট্রোকটা হোয়াইট চলে এসছে। তো এরপরে এর উপরে আমি ম্যাটারটা লিখে নেব। সিম্পল ভাবে আমি এখানে লিখবো অভ্রতে। আপনাদের সিস্টেমে যদি অভ্র না থাকে, যে কোনো বাংলা সফটওয়্যারে আপনি যে যে বাংলা সফটওয়্যারে আপনি টাইপ করেন সেই বাংলা সফটওয়্যার ইউজ করতে পারেন। আমি এখানে অভ্র ইউজ করছি, তাই অভ্রতে লিখবো। আমি এখানে সিম্পল লিখে নিচ্ছি, বাংলা চুজ করা রয়েছে অভ্রতে আমার। আমি এখানে লিখবো জানা ব্যাক সেন্টার। তো জানা লিখেছি, বাট এখানে শো করাচ্ছে না। আমি এটাকে হোয়াইট কালার চুজ করব, এবং এইটাকে শো না করানোর কারণ হচ্ছে যে আমার লেয়ারটা রয়েছে, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে নিচে, সরি উপরে। আমি যে লেয়ারের উপর লিখছি সেই লেয়ারটি রয়ে গেছে উপরে, কিন্তু আমার টেক্সটটা থেকে গেছে নিচে। তাই আমাকে লেয়ারটিকে আগে উপরে উঠাতে হবে, টেক্সটের লেয়ারটিকে। তো টেক্সটের লেয়ারটিকে উপরে উঠিয়ে দিয়েছি। সবসময় মনে রাখবেন যে যত বেস ক্রিয়েট হবে সেগুলো নিচের দিকে, যত বেস ক্রিয়েট হবে, যত টেক্সট থাকবে তত সেগুলো উপরের দিকে থাকবে। ব্যাক সেন্টার, সেন্টার ধরুন আমি জানা ব্যাক সেন্টার এটাই লিখলাম। এবার সাইজটিকে ইনক্রিজ করে নিব। সাইজ ইনক্রিজ করবার জন্য আপনারা টেক্সটটিকে সিলেক্ট করবেন, প্রথমে কন্ট্রোল এ প্রেস করে, সিটিআরএল এ প্রেস করে বা ডাবল ক্লিক করে। এরপরে টেক্সটটিকে বড় করবার জন্য শিফট কন্ট্রোল একসঙ্গে চেপে রেখে গ্রেটার দেন বাটন যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি তাহলে টেক্সটটি সিলেক্ট হবে, সরি, টেক্সটটি জুম ইন হবে, বড় হবে। তো এটাকে যদি চাই টেক্সটটিকে অন্যভাবে বড় করার জন্য, তাহলে আমি এভাবে ড্র্যাগ করেও করতে পারি। দেখুন আমি এখানে ড্র্যাগ করছি, হাইট উইডথ দুটো একসঙ্গে কম বেশি হচ্ছে। তো কারণ এখানে আমার পেনটি চেক করা রয়েছে, আমি যদি পেনটিকে আনচেক করে যদি সাইডে শুধু টানি তো আমার সাইডে যাবে, যদি আমি নিচে শুধু টানি নিচে শুধু যাবে। ঠিক আছে। তো এবার এই টেক্সটের চারদিকে একটা স্ট্রোক দিয়ে দিব। আমি এখানে এই ম্যাটারটিতে একটা স্ট্রোক দিয়েছিলাম, এটা এখানে ফ্রন্ট আলাদা রয়েছে তাই এভাবে দেখাচ্ছে, এটা ফ্রন্ট আলাদা, আপনারা চাইলে ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। আমি এখানে ধরুন ফ্রন্ট চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। এরকম ফ্রন্ট দিতে পারেন, এরকম দিতে পারেন, এরকম দিতে পারেন। আপনাদের সিস্টেমে যেমন ফ্রন্ট আপনারা ইউজ করতে চান, যেরকম আপনাদের ভালো লাগবে সেরকম ফ্রন্ট আপনারা চুজ করতে পারেন। আমার এখানে অনেক ফন্ট রয়েছে। যদি আপনাদের এই অভ্রতে, উইন্ডোজ 10-এ অভ্রতে লেখার কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের অভ্রতে কিভাবে টাইপ করা হয়, কিভাবে ইনস্টল করা হয় সবকিছু আপনাকে দেখিয়ে দেবো। তো আমি এখানে একটু স্ট্রোক দেবো। স্ট্রোক দেওয়ার জন্য আমি এখানে লেয়ারটি চুজ করব। লেয়ার চুজ করে নেওয়ার পরে ব্লাইন্ডিং অপশানে যাব। ব্লাইন্ডিং অপশানে যাওয়ার পরে এখানে স্ট্রোক অপশান পেয়ে যাবেন, স্ট্রোকে যাবেন। দেখুন স্ট্রোক এখানে গ্রেডিয়েন্ট টাইপের চলে এসছে, তো গ্রেডিয়েন্ট দেবো না, ভালো লাগবে না। এখানে জাস্ট কালার চুজ করব, ফিল টাইপে কালার চুজ করব। এখানে রেড আর রেড, এখানে ব্যাকগ্রাউন্ড রেড দুটো অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই রেড কালারটা চেঞ্জ করে আমি এখানে এটাকে গ্রিন করব, সরি ব্লু করব। তো ব্লু করবার জন্য আমাকে সায়ান দিতে হবে 100%, আর ম্যাজেন্টা দিতে হবে 100%, আর ইয়েলো জিরো, ব্ল্যাক জিরো। তো দুটোকে জিরো করে ওকে করুন। এখানে স্ট্রোক চলে এসছে। তো স্ট্রোকটি যথেষ্ট বড় এখানে রয়েছে। আমি যদি চাই স্ট্রোকটিকে ছোট করতে তাও করতে পারেন, বড় আছে খারাপও লাগছে না, ভালোই লাগছে। যদি ছোট করতে চান তাহলে ছোট করতে পারেন। ছোট করবার জন্য আবার ব্লাইন্ডিং অপশন যেতে হবে, তার জন্য এই এফএক্স এর উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আমি ব্লাইন্ডিং অপশন ডাইরেক্ট যেতে পারি। তো স্ট্রোকে যাব, স্ট্রোকে যাওয়ার পরে এখানে স্ট্রোক সাইজ 25 করা আছে, আপনাদের প্রয়োজন মতন এটাকে কমানো বাড়ানো করতে পারেন। তো আমি 15 করে ওকে করলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর থেকে যদি ড্র্যাগ করি তাহলে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি কপি হবে। তো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার কপি হয়ে গেছে, জাস্ট এর হাইট উইডটাকে কমিয়ে নেব। তো উইডটাকে কমিয়ে নিয়েছি, উইডটাকে কমিয়ে নেওয়ার পরে কালারটা চেঞ্জ করব।
তো কালার চেঞ্জ করবার জন্য এখানে সাইডে অপশন পেয়ে যাবেন, ফিল। ফিল অপশনে যাওয়ার পরে এখানে আমি এটাকে গ্রিন ব্লু কালার চুজ করে নিয়েছি। তো ব্লুর কালারটি কত পার্সেন্টেজ রয়েছে আমাদের দেখে নিতে হবে। তাই ব্লু কালারটি পার্সেন্টেজ দেখবার জন্য আবার এখানে লেয়ারের উপরে কালারের উপর চুজ করব। লেয়ারের উপরে ক্লিক করব, ডাবল ক্লিক, লেয়ারের উপর ডাবল ক্লিক করলে ব্লুর পার্সেন্টেজ খুলে যাবে। তো এখন সায়ান 100, ম্যাজেন্ডার 100, এইখানে যদি পার্সেন্টেজ কম বেশি করে রাখেন তাহলে যখন আমাদের পেন্টিং এ দেবো ম্যাটারটা, তখন এই কালারটা দেখতে কিন্তু ভালো লাগবে না। তো কালারটা একটু হালকা হয়ে যেতে পারে বা গ্লেজ নাও দিতে পারে। তো তার জন্য এখানে পার্সেন্টেজ সবসময় ঠিক রাখবেন। তো এরপরে জাস্ট এটা সিম্পল ভাবে লেখা রয়েছে, এটাকে আমি কপি করে নিচ্ছি, কপি করে এর উপরে পেস্ট করে দিচ্ছি। হাইলাইট একটু কমিয়ে নেব। তো এরপরে দেখুন আমি এখানে দুটো ছবি দিয়েছি। ছবিগুলো জাস্ট ইন্টারনেট থেকে ডাউনলোড করা। ইন্টারনেটে এভাবে ছবি আপনারা অনেক পেয়ে যাবেন ফ্যামিলি ছবি লিখলে। তো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, বা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে ডাউনলোড করে নিতে পারেন। তো ছবিগুলোকে কপি করবার জন্য আগে আমাদের লেয়ার কপি করতে হবে। তো কারণ দুটো একসাথে কপি করব, তাই আমাকে লেয়ার আগে কপি করে নিতে হবে। তো দেখুন লেয়ার 1 আর লেয়ার 3 দুটোই হচ্ছে ছবি রয়েছে। তাই লেয়ার 1 এর উপর থেকে লেয়ার 1 সিলেক্ট করলাম বা 3 যে কোনো একটি সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল চেপে রেখে যতগুলো লেয়ার সিলেক্ট করতে চান ততগুলো লেয়ারের উপরে ক্লিক করলে আমার সিলেকশন হয়ে যাবে। দেখুন আমি একটা লেয়ারের উপর থেকে আর একটা কন্ট্রোল প্রেস করে আরেকটা লেয়ারের উপর ক্লিক করতে আমার দুটো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। পেস্ট করে দেব। পেস্ট করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড লেয়ার লক রাখলে সবসময় ভালো হয়, কারণ ব্যাকগ্রাউন্ড লেয়ার লক না থাকলে ব্যাকগ্রাউন্ড লেয়ার এদিক সেদিক চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো ব্যাকগ্রাউন্ড লেয়ার লক রাখাটাই বেটার। পরে একইভাবে স্ট্রোক নেওয়া হয়েছে এখানে। তো আপনারা এখানে স্ট্রোক নিয়ে এভাবে কাজ করতে পারেন, একই রকম আগে দেখিয়েছি। তো আমি এটাকে কপি করে নিচ্ছি। আমার এখানে পিন চেক করা হয়েছে, তাই হাইট উইডথ একসাথে কমছে। এই ছবিটিকে একটু নিচের দিকে নামিয়ে দেবো, যাতে মনে হবে এটা নিচে নিচে রয়েছে, পাটা যাতে না দেখা যায়। তো এবার এখানে অ্যাড্রেসটি আমি টাইপ করে দেবো। অ্যাড্রেস টাইপ করে নিয়েছি, বা অ্যাড্রেসটিকে এর সাথে অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে জন্য আমাকে এটিকে টেক্সটটিকে ছোট করতে হবে। টেক্সটটি 73 পিটিতে রয়েছে, এটিকে আমি 45-এ করে দেখবো হচ্ছে কিনা। 45-এ মোটামুটি চলে এসছে। এরপরে কম বেশি করতে হলে এমনি করতেই পারি, ড্র্যাগ করে। তো এখান থেকে ফন্টটি আমাকে চেঞ্জ করে নিব। সব একই ফন্ট হয়ে গেলে দেখতে বাজে লাগবে, সব রকম ফন্ট ইউজ করব। আমি এই ফন্টটি দিলাম, আপনাদের প্রয়োজন আপনাদের যেটা ভালো লাগবে সেই ফন্টটি আপনারা ইউজ করতে পারেন। এবার ফ্রন্ট সাইজটিকে একটু বাড়িয়ে নিলাম, বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তো এবার পুরো ম্যাটারটিকে আপনাদের দেখাই। খুবই সিম্পল ভাবে এখানে লেখা হয়েছে, কোনো হিজিবিজি কিছু দেওয়া হয়নি। তো এটি যদি আপনি প্রিন্টিং এ দেন, তো আপনাদের প্রিন্টিং এর কোনো সমস্যা হবে না। প্রিন্টিং সুন্দরভাবে যেটা পার্টিকে দেখাবেন ওটাই হবে। আর এখানে ফোন নাম্বারটি যদি আমি এডিট করে করতে চাই, তো একইভাবে এখানে গিয়ে ব্লাইন্ডিং অপশনে যাব। যাওয়ার পরে এখান থেকে আমি ওটা স্ট্রোক দিয়ে দিতেই পারেন, হালকা স্ট্রোক দিয়ে দিলে চারদিকে ছড়িয়ে যাবে কালারটা, দেখতে ভালো লাগবে। তো আমি এখানে স্ট্রোকটিকে কালার না করে যদি গ্রেডিয়েন্ট করে দিই তাহলে ভালো লাগবে। গ্রেডিয়েন্ট গিয়ে আপনারা যে কোনো একটা গ্রেডিয়েন্ট চুজ করতে পারেন, বা গ্রেডিয়েন্টের কালার এইভাবে নিতে পারেন। তো পার্সেন্টেজটিকে এখান থেকে দেখতে পারেন কিভাবে কোন পার্সেন্টেজ এসছে। তো এখানে অনেক গ্রেডিয়েন্ট আমার মেশিনে ইনস্টল রয়েছে। তো এইসব গ্রেডিয়েন্ট আমি আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে গ্রেডিয়েন্ট গুলোকে আপনাদের মেশিনে ইনস্টল করতে পারেন। একটু বড় করে নেব, নিচের দিকেও একটু বড় করে নেব।
সো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে নোটিফিকেশন বেলটিকে অন করে রাখবেন।